আমি রাহি, জহির ইহসান রাহি। আমি আর অ্যালিনা বসে গল্প করছি। সেই রকম বৃষ্টি, থামার নামই নেই। আমাদের এরই মধ্যে 3 কাপ কফি খাওয়া হয়ে গেছে। অ্যালিনা খুবই ভালো একটি মেয়ে, তার চেহারার মতোই, মনও খুব সুন্দর। অ্যালিনা আমাকে তার জীবনের অনেক কথাই বলল, যা কেউ জানে না, জানবেও না। তার একটি হলো ডেভিড। পৃথিবীতে এই প্রথম কোনো মেয়ের বিশেষ কিছু কর্মের ত্যাগের কথা শুনে আমার হৃদয় তার প্রতি শ্রদ্ধায় ভরে গেল। অ্যালিনা অপূর্ব সুন্দর এক মেয়ের নাম, বহু গুণের অধিকারী। সে আমার দিকে চেয়ে, তার চোখে যেন আমার প্রতি মায়ায় পরিপূর্ণ। আমিও তার দিকে চেয়ে। অ্যালিনা বলল, কি দেখছেন অমন করে? আমি বললাম, তুমি যা দেখছো। অ্যালিনা বলল, একজন মানুষের একা থাকার কষ্ট আমি খুব ভালো করেই বুঝি। আমি বললাম, তোমার চোখ তাই বলছে, কিন্তু এই একাকিত্বের যে কি মজা তা তুমি জানো না। জানলে তোমার সব কিছু এত সহজে সঁপে দিতে চাইতে না। অ্যালিনা একটু অভিমানের সাথে, আমি কি দেখতে খারাপ? আমি, না না। অ্যালিনা, তবে? আমি, তুমি আমার স্ত্রী নও? অ্যালিনা, আমাকে আপনার স্ত্রী করে নিন। আমি, আমার স্ত্রী আছে। অ্যালিনা, তাতে কি হয়েছে? আপনার মতো মানুষের একের অধিক স্ত্রী থাকা দরকার। আমি, তুমি আমার স্ত্রী হলে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে? অ্যালিনা, মিস চৌধুরীর মতো দূরে থাকলে কেন দেব না? আমি হাসতে হাসতে বললাম, আচ্ছা, আগে তুমি তার অনুমতি নাও, তারপরে এই বিষয়ে কথা হবে, কেমন? অ্যালিনা, মিস চৌধুরী যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে অবশ্যই অনুমতি দিবে। আমি খেয়াল করলাম এলিনা সিরিয়াসভাবে সব কথা বলছে। এলিনা আবার বলল, আমাকে আপনার পছন্দ হয়েছে তো? আমার খুব অবাক লাগলো, কিন্তু আমি সত্য কথাই বললাম, তুমি বহুগুণের অধিকারী অ্যালিনা। অ্যালিনা খুব আকর্ষণীয়ভাবে আমার দিকে চেয়ে বলল, আমি যে আপনার জন্যই তৈরি। আমি, ধুর অ্যালিনা, তুমি এইসব কথা বাদ দাও, যাও ঘুমিয়ে পড়ো। আমি ওপরে চললাম। অ্যালিনা, একটা হাক কি আমার এই রোমান্টিক পরিবেশে প্রাপ্য নয়? আমি, তুমি কিন্তু আমাকে কষ্ট দিচ্ছ। ঠিক আছে, আগে অনুমতি নাও। আর কথা না বাড়িয়ে আমি উপরে উঠে দরজা দিলাম। উপরের ঘরটি বেশ ছোট, একটি সিঙ্গেল খাট, তবে বেশ পরিষ্কার। আমি একটি চাদর গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ওয়ালে ঝুলানো ঘড়িটিতে 2:30। আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু না, অ্যালিনার সেই রূপ আর তার কথাগুলো বারবার আমাকে ভাবাচ্ছে। এই প্রথম প্রভা ছাড়া কোনো মেয়ে আমাকে ভাবাচ্ছে, কিন্তু মেয়েটি যে আসলেই খুব ভালো। আমি রিয়াজকে রিং দিলাম। রিসিভ করলো মেঘ। ভাইয়া, তুমি ঠিক আছো? আমি একটু লজ্জিত, লজ্জা পেয়ে ফোন কেটে দিলাম। কল ব্যাক করলো। আমি রিসিভ করে বললাম, ভালো আছি, ভুল করে কল দিয়েছিলাম। ওই পার থেকে রিয়াজ, এখনো ঘুমোসনি কেন? আমি, ঘুমাচ্ছি, ফোন রাখ। রিয়াজ ফোন রাখতে আমি ফোন রেখে ঘুমানোর চেষ্টা করলাম। অনেক চেষ্টা করেও ঘুম আসছে না। অন্যদিকে তুমুল বৃষ্টি, মাঝে মাঝেই বাজ পড়ছে, সেই রকম শব্দ।
আমি কি মনে করে প্রভাকে কল দিলাম, সঙ্গে সঙ্গে রিসিভ। আজও ঘুমোওনি? শরীর খারাপ করবে যে। আর তুমি কোথায়? ঘরটি কেমন পৌরবাড়ির মতো লাগছে। প্রচণ্ড জোরে বাজ পড়ার শব্দ। প্রভা: এ মা, প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টির মাঝে তুমি কোথায়? আমি: চিন্তার কোনো কারণ নেই, আমি শান্তিবাড়ির স্টোর রুমে। প্রভা: নিচে কি কোনো ভিআইপি? আমি: হ্যাঁ। তা প্রহি কোথায়? প্রভা: বাঁধন নিয়ে গেছে। আমি: তুমি ভালো আছো? প্রভা নিষ্পলক নয়নে আমার দিকে চেয়ে। তার চোখ অশ্রুতে ছলছল করছে। সে চোখ মুছে বলল, আমি খুব দুঃখিত। এখন আমার তোমার পাশে থাকা উচিত ছিল, কিন্তু তুমি যা চেয়েছো আমি তোমাকে তা দিতে পারিনি। আমি কথার মোড় পাল্টে বললাম, কে বলেছে? তুমি আমাকে যা দিয়েছো তাই আমার জন্য কম নয়। আচ্ছা, প্রহির সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। সে কোথায়? প্রভা কান্না জড়া কণ্ঠে বলল, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, তুমি তা মানবে? আমি: প্রভা, আমি কি কখনো তোমার কথা অমান্য করেছি? বলো, তুমি কি চাও? প্রভা: পরে, এখন ঘুমাও, তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। একটা কিস? আমি: ভোরের ফ্লাইটে চলে আসবো? প্রভা: আর কষ্ট করতে হবে না, ঘুমাও। গুড নাইট মাই লাভ। গুড নাইট মাই লাইফ।